আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিতরে যারা ড্রাইভিং লাইসেন্স করেছি তাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের নিজের নামের বানানে ভুল আছে, অথবা পিতামাতা কিংবা জন্ম তারিখ অথবা ঠিকানাতে ভুল রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের ভুল তথ্য সংশোধন করতে পারেন, কি কি ডকুমেন্ট লাগবে, কি কি প্রক্রিয়া, বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, যাদের ড্রাইভিং লাইসেন্সের তথ্য ভুল রয়েছে এবং সংশোধন করতে চান তাদেরকে একটি আবেদন করতে হবে। আবেদন করার জন্য কোনো ফর্ম নেই, সাদা কাগজে আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে বরাবর রেজিস্টারিং অথরিটি, তার মানে বিআরটি এর রেজিস্টারিং অথরিটিতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। বিষয় লিখবেন ড্রাইভিং লাইসেন্সের ভুল তথ্য সংশোধন করা প্রসঙ্গে, তারপরে বিস্তারিত আপনি লিখে দিবেন কি কি ভুল হয়েছে না হয়েছে, ড্রাইভিং লাইসেন্সের নাম্বার। এইভাবে আপনি একটি ফরম্যাট তৈরি করে সাদা কাগজে একটি দরখাস্ত লিখবেন। দরখাস্ত লেখার পরে আপনি চলে যাবেন বিআরটিতে গিয়ে আপনি এই দরখাস্তটি সাবমিট করবেন। দরখাস্তর সাথে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো, যদি আপনার নিজের নামের বানানে ভুল থাকে সেই ক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার যে সনদ রয়েছে সেই সনদের সত্যায়িত ফটোকপি এবং অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন, এবং আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি এবং অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন। এবং যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন কার্ডের যে সত্যায়িত ফটোকপি রয়েছে সেই সত্যায়িত ফটোকপি এবং আপনার জন্ম নিবন্ধন কার্ডের অরিজিনাল কপি নিয়ে যাবেন। আপনার যদি বাবা মায়ের নামে কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে এই ডকুমেন্টগুলোর সাথে অবশ্যই আপনাকে আপনার বাবা মায়ের যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি এবং ভোটার আইডি কার্ড অ্যাটাচ করে দিতে হবে। এর সাথে সত্যায়িত ফটোকপিগুলো আপনারা দিয়ে আসবেন, মূল কপিগুলো আপনি সাথে করে নিয়ে আসবেন। বন্ধুরা, মনে রাখবেন আপনার ডকুমেন্টের ভিতরে যেরকম ভাবে নামের স্পেলিং রয়েছে বা ঠিকানা রয়েছে আপনি শুধুমাত্র এরকম ভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে পরিবর্তন করে নিতে পারবেন। তার মানে আপনার এনআইডি কার্ডের নামের বানানের সাথে যদি ড্রাইভিং লাইসেন্সের নামের বানান না মিলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এনআইডি কার্ডের মতো করে আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধন করে নিতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ডুপ্লিকেট সার্টিফিকেট জমা দেন তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন এবং আপনার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং অবশ্যই আপনারা অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করবেন। যখন আপনারা সাদা কাগজে দরখাস্ত লিখে এই ডকুমেন্টগুলো সাথে নিয়ে বিআরটিতে যাবেন আপনার নিকটস্থ বিআরটিতে, তখন সেখানে গেলে তথ্য কেন্দ্রে যোগাযোগ করলে আপনাকে বলে দিবে কত টাকা জমা দিতে হবে। আপনি এনআরবিসি ব্যাংকে গিয়ে সেই টাকাটি জমা দিবেন। জমা দেওয়ার পরে যে রিসিপ্টটা রয়েছে সেই রিসিপ্টের ফটোকপিও আপনি এই অ্যাপ্লিকেশনের সাথে জমা দিবেন, এবং আপনার যে বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সটিও সম্ভবত জমা রেখে দিবে। যদি আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি জমা রাখে তাহলে অবশ্যই আপনাকে একটি রসিদ দেওয়া হবে, যে রসিদের মাধ্যমে আপনি গাড়ি চালাতে পারবেন। বন্ধুরা, এইভাবে এই প্রসেসের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা দিলে পরবর্তী প্রক্রিয়াগুলো শেষ হলে আপনার যে নতুন ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই নতুন ড্রাইভিং লাইসেন্সটি দেওয়া হবে, পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি রেখে দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।